তো গুড মর্নিং এভরিওয়ান। তো বেরিয়ে পড়েছি, এখন বেরাও। লাগেজগুলো দেখো। তো এতগুলো লাগেজ আছে, নিচে নিয়ে যেতে হবে। তো এখান থেকে অনেকটাই, তো তারপরে গাড়ি ধরতে হবে। আর প্রায় 5টা 15 হয়ে গেছে, বাজ আছে প্রায় 7টা, 7:30টার দিকে। মোটামুটি কমপ্লিট সব কিছু গোছানো। এবার বেরাবো। আর চলো, রাস্তায় গিয়েই তোমাদের সাথে ভিডিও করবো আর কি। তো এখন মালপত্রগুলো নিচে নামাতে হবে, তো এখন ভিডিও করতে পারছি না, মানে পারবো না। তো কিছুক্ষণের জন্য 5-10 মিনিটের জন্য ভিডিওটা আমি এখানে মানে বন্ধ রাখবো, তো তারপরে আবার ভিডিও স্টার্ট করবো। তো চলো। তো ফাইনালি জিনিসপত্রগুলো বয়ে বাস স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে আছে, বাসের অপেক্ষায় কখন বাসটা আসবে। তো বাস এতক্ষণ মানে এত মালপত্র দেখে একটা টোটো দাঁড়ানো, কারণ টোটো নিতে পারবে না, এত মাল দেখতেই পাচ্ছ তোমরা। তো ওই যে লোকটা যাচ্ছে ওইখান থেকে এতটা হেঁটে হেঁটে আরও ওইদিকে আছে গলির ভিতরে, তো ওইখান থেকে এতটা ডিস্টেন্স বুঝতেই পারছো কতটা দূর। তো ওইখান থেকে মালপত্র বয়েছি, আর তো প্রচুর ব্যথা, ঠিক আছে। খাবার দিবে কুকুরেরা পিছনে। আর লাগেজগুলো বেশ বড় বড়, প্রায় 8টা 9টা খানি ব্যাগ হবে, একটা ট্রাঙ্ক আছে, আর একটা না হলে তার পিছনে কেন? আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, মানে এখন দেখতে পেয়েছো একটা মেয়ের পিছনে অনেকগুলো কুকুর যাচ্ছে। মানে কী বলবো, প্রাণী ভক্ত যারা হয় তো তারা যেখানে সেখানে খাবার দেয়, তো ওই জন্য কুকুরগুলোও তাকে চিনে, তাই তাদের পিছনে আছে। যাই হোক, তো বাসে উঠে পড়লাম, মালপত্র উঠিয়ে দিয়েছি। তো এখন প্রায় বাজে 6টা 10। তো সেখানে 7টার মধ্যে পৌঁছে দেবে, তো পৌঁছেও গেছি, নিয়ে পড়লাম, মালপত্র পাওয়া কমপ্লিট। তো এখন বাস আসার টাইম অপেক্ষা করছি। তো বাস কখন আসবে বলতে মানে বুঝতে পারছি না। তো 7টা বেজে গেছে, 7টা 10-এ আসার কথা। তো সেই বাসে যাব না আর একটা এক্সট্রা বাসে উঠবো। তো তো মালপত্র একটা বাস ছিল, মালপত্রটা বাসের ভিতরে ঢুকিয়ে দিলাম। তো বাস স্টার্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে দামোদর নদী, তখন যাওয়ার সময় এতটা করতে পারিনি, কিন্তু আসার সময় দারুণ লাগছে, আর হালকা মেঘার জন্য দারুণ লাগছে দেখতে। ভিউটা দেখো শুধু। তো এসে এটা হচ্ছে দুর্গাপুরের কী বলবো লাস্ট বড়, তো এইটাই। তো খড়গপুরে গিয়ে বাসটা দাঁড়ায়। তো এখন একটু নিচে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। করতে পারছেন না, তারা ব্যবহার করবেন এই অস্ত্র ধাতুর আংটি। একথা আমরা বলছি না, বড় বড় জ্যোতিষী, জ্ঞানী ও গুণী ব্যক্তিরা কথা বলেছেন। তো এখন আমরা আছি খড়গপুরে, নামলাম। এখানে একটু টিফিন করবো, কারণ প্রায়
7:30টার দিক থেকে বাসে উঠেছিলাম। তো অনেকক্ষণ হয়ে গেছে, খিদাও পেয়েছি, তো কিছু খেতে হবে। তো চলো। দাদা কোথায় গেল? আর গরমও প্রচুর লাগছে। ছাত্র জীবনে পড়াশোনায় মন বসে না। তিনটা ডিম পাউরুটি, ডিম পাউরুটি। দেরি হবে কি রে? আসলে দেরি হবে কি? তেলের মধ্যে ভারী করে ওনা বদলে ঘুগনি রুটি দেবেন। তো ফার্স্ট আমাকেই দিল, ঠিক আছে। তো নিয়ে গিয়ে বাসে বসলাম, বসে খাওয়া স্টার্ট করে দিলাম, কারণ আর 5 মিনিটের মধ্যে গাড়ি ছেড়ে দেবে। তো তো বারবার চুলটা উড়ে যাচ্ছিল, তো চুলটা ঠিক করছিলাম। তো আমরা প্রায় মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি। তো ঢোকার টাইমটাই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা, এমন হয়েছে প্রচুর পরিমাণে জল জমে গেছে। ভালোই বৃষ্টি হয়েছে। মানে খড়গপুরের থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে, মানে যতক্ষণ না পৌঁছালাম এগরা পর্যন্ত অটোমেটিকই বৃষ্টি হতেই আছে, ঠিক আছে। তো এখন চলো যাওয়া যাক।
ঠিক বাড়ি ঢোকার সময় এতগুলো মালপত্র নামিয়ে যাওয়াটাও বুঝতে ব্যাপার। তো ফাইনালি পৌঁছে গেলাম। তো এখন আমরা আছি বাস স্ট্যান্ডে, নেমেছি। এবার মালপত্রগুলো বাড়ি যাওয়ার পালা, ঠিক আছে। তো এখনও পর্যন্ত দাদা ভিডিওটা এখানে এন্ড করব, ঠিক আছে। তবে একটা নেক্সট ব্লগ নিয়ে আসবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।